হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। এটা ছিল ঠিক রোজার একদিন আগে। যেহেতু রোজার মধ্যে তেমন একটা কিছু খাওয়া-দাওয়া হবে না, তাই আর বাসায় গেস্টও এসেছিল কেয়ার করার। হুটহাট করে একটু বানিয়ে নিলাম খাসির যে রেজালা হয় সেটা। তো খালাকে বললাম, "খালা একটু বাদাম বেটে দেন।" খালা রীতিমতো বাদাম কিন্তু বাটতেই টায়ার্ড। কারণ কি, বাদাম একটু মিহি হতে হবে, কি বলবো। আর এটা যেহেতু আমি ব্লেন্ডার করি না, সবসময় বেটেই আমি রেজালাতে বা হচ্ছে রোস্টে ইউজ করি। তো খাসির মাংস ভালো করে ধুয়ে কিন্তু পানি ঝরা দিয়ে নিয়েছিলাম। আর সবাই জানেন যে মাংস রান্না করতে কী কী মশলা প্রয়োজন হয়। তো সুন্দর মতো কষিয়ে কিন্তু আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু আমি এই মাংসগুলো দিয়ে দিব। আমি প্রেসার কুকারে প্রথমে সিটি দিয়ে নিব, আগে কষিয়ে নিব, তারপর সিটি দেওয়া হবে। তারপরে হচ্ছে আমি কড়াইটা ট্রান্সফার করব। কারণ আমি যখন রান্না করি একটু মনোযোগ দিয়েই করি, যেন এই জিনিসটা যাতে ভালো হয়, যেন দুপুরবেলা খেতে ভালো, মানে যারা খেতে বসবে তাদের যেন একটু শান্তিমতো খেতে পারে। তাই কি করেছি, সুন্দর মতো করে আগে ভালো মতো কষিয়ে তারপর সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর কিন্তু আমি কড়াইটা জাস্ট এটা একটু ট্রান্সফার করে ফেলেছিলাম একটা কড়াইতে। তো আমি জানি অনেকেই আপনারা রেজালা রান্না করতে পছন্দ করেন বা জানেনও, অনেকেই খেতেও পছন্দ করেন। সত্যি কথা বলছি, আমার কিন্তু রান্না করতেই ভালো লাগে। আমি খেয়েছি কিনা সেটাও আমার এখন মনে পড়ছে না। এই ভিডিওর মাধ্যমে, ভয়েসের মাধ্যমে সেটাই আমি বলছি। কারণ ভিডিওটা আমার এত জমে গেছে, কি বলবো, প্রতিদিনই ভিডিও দিচ্ছি আমি যেহেতু প্রচুর ভিডিও মেক করি, কারণ আমাকে সবসময় ভ্লগ ভিডিও দিতে পছন্দ করি আমি। আর বেশিরভাগই রান্নার ভিডিওই কিন্তু আমি ভ্লগ ভিডিও দিয়ে থাকি। তো আমি কিন্তু এই যে রান্নাটা কিন্তু সুন্দর মতো করে ফেলেছি। এটা কিন্তু এখনও হয়নি। আপনারা দেখলেন আমি ঘন করে দুধ দিয়ে দিলাম। আর আমার মিষ্টিটা হয়েছে একদম দুধের কারণে। আমি কিন্তু কখনোই, মানে রেজালাতে বলেন আর হচ্ছে কি বলে, চিকেন রোস্টই বলেন না কেন, আমি কিন্তু কখনোই চিনি ইউজ করি না। দুধেই আমার যতটুকু মিষ্টি হয়ে যায়। আর যেহেতু কিশমিশ ইউজ করি, এটা খেতে কিন্তু আরও ভালো লাগে। আর রেজালাটা কিন্তু খুব একটা ঘন খেতে ভালো লাগবে না, এমন পাতলা পাতলাই ভালো লাগবে। তো যাই হোক, ওটা রান্না করে কমপ্লিট করে ফেললাম। আর হচ্ছে হাঁস রান্না করেছি। আমার ননদরা কিন্তু এসেছিলো ঈদের 2-3 দিন আগে, সরি রোজা 2-3 দিন আগে। ওরা রোজার আগে একটু বেরিয়ে গেছে, আবার হয়তো বা মাঝখানে আসবে 2-1 দিন। তো যেহেতু সবার সংসারই আসলে রান্নাবান্না থাকে, ইফতার যেহেতু রোজা থাকে, তো স্বাভাবিকভাবেই আগে থেকেই আমি বলেছি 2-3 দিন আসো, এসে একটু বেড়ায় যাও, ভালো লাগবে। তো ঠিক তাই করেছিল। এটা কিন্তু হাঁসটা কিন্তু সুন্দর মতো করে খালা কিন্তু পুড়িয়ে একেবারে এটাকে কি মানে স্ট্রেনার যে ইয়ে থাকে না, সরি স্টিলের যে মাজনি থাকে, সেটা দিয়ে ভালো মতো করে ঘষে উঠে নিয়েছে। আর তেমন কোনো একটাও আমি ইয়ে দেখিনি, কি বলে, আমি যেহেতু ভিডিও করি সবাই জানেন, মানে কোনো পশম ছিল না। যেটুকু পশম ছিল খালাকে বলেছিলাম এটা কিন্তু না তুলতে পারলে সাইড থেকে ফেলে দিবেন। আর এটা কিন্তু দেশি হাঁস, ঠিক আছে, দেশি হাঁস খেতে কিন্তু খুব মজা। হাড় হোক, কিন্তু খেতে মজা হয় কিন্তু। আর মাংস রান্না করতে অনেকেরই কিন্তু গন্ধ লাগে, কিন্তু হাঁসের মাংসটা রান্না করার প্রসেস জানতে হয়। অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিবেন আপনারা। রসুনের পরিমাণটা বেশি দিলে একটা সুন্দর একটা ফ্লেভারও আসবে আর গন্ধও লাগবে না। আর যদি পারেন একটুখানি পরবর্তীতে লেবু দিলেও কিন্তু অনেকের মনে হয় ঘ্রাণ থাকে না। আমি কিন্তু লেবু দেই না, আমি কিন্তু রসুন পরিমাণ বেশি দিই। রসুন কিন্তু আমি আরও দিয়েছিলাম, আপনারা বুঝতে পেরেছেন কি না আমি জানি না। জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, সব গুঁড়াই দিতে হবে। আর হাঁস রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো মশলা প্রচুর কষাতে হবে, রসুন দিতে হবে, ঠিক আছে। মশলা কষানোর পরে কিন্তু আপনারা সব সময় কাঁচা মাংসটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে ভালো করে কষাতে হবে। আর যে পানি রাখবে, আর যে পানি ইউজ করবে তা অবশ্যই গরম পানি ইউজ করবে। রান্না করার শেষে যেটা লুক আসে, এটা দেখতেই কিন্তু খেতেই কিন্তু অদ্ভুত ধরনের একটু ভালো লাগে। আর আমার বাসায় হাঁস রান্না কিন্তু আমার খুব মানে খুব নাম আছে, সত্যি কথা বলতে, কেন জানি না। তবে ওই যে বললাম, আমি যখন রান্না করি মনোযোগ দিয়ে করি, আর যখন করি না তখন তো স্বাভাবিকভাবেই খালাই করে। আর আমি যতটুকু করি হেল্পিং খালাকে, সেটুকু সে তাতেই খুশি। আর যেহেতু রান্নাঘরে আমার যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, খালা কিন্তু সব রেডি করেই দেয়। তারপরও যেই দিন বা কোনো গেস্ট আসলে আমি চেষ্টা করি কষ্ট হলেও একটু নিজে রান্না করে সবাইকে খাওয়াতে, ভালো লাগে। কারণ একটা সময় অনেক রান্না করেছি, তো এখন না হাঁড়িটা ছেড়ে দিলেও মনে হয় যেন আমার মানে আমি করলেই মনে হয় ভালো হয়। যদিও আমার হেল্পিং খালা কিন্তু হাঁস রান্না কিন্তু খুবই পারদর্শী হয়ে গেছে আমার মতনই। আর অনেকেও কিন্তু বুঝতেই পারে না এই রান্নাটা আসলে কার। খালাও যখন রান্না করেন ঠিক আমার মতনই হয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।